আসসালামু আলাইকুম। একটি ইয়র্ক এসির কাজ করতে আসছি। এটা হচ্ছে 2 টন। আগের নতুন একটা কম্প্রেসার লাগাইছিল, কম্প্রেসারটা নষ্ট হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন 2টা কম্প্রেসার আছে। বাম পাশেরটা একদম ব্র্যান্ড নিউ, এখনও ইউজ করা হয় নাই, আর ডান পাশেরটা ইউজ করা হয়েছে। অতএব 2-3 মাস পরেই নষ্ট হয়ে গেছে। লাগানোর পর থেকেই ঠান্ডা ঠিক মতন দেয় না। এটা হচ্ছে কম্প্রেসার R22, মানে R22-এর কম্প্রেসার। আর এখানে যে 420 এটা হচ্ছে 2 টনের একটু উপরে কম্প্রেসার। আর এই যে এখানে দেখা যাচ্ছে 370 হচ্ছে 2 টনের একটু কম। অতএব এখানে দরকার হচ্ছে 2 টনের একটু কম। আর এখানে এরা 400 লাগাইলেও হইতো, কিন্তু অতিরিক্ত বেশি লাগানোর কারণে কম্প্রেসারটা এখানে ডেট হয়ে গেছে। অতএব আরও একটা ভুল ছিল এদের। অরিজিনাল কম্প্রেসার যেটা, অরিজিনাল কম্প্রেসারের সাথে থাকে 2টা মাথা, মানে কেপলারি মাথা থাকে 2টা। এই যেরকম দেখতে পাচ্ছেন যে 2টা, অনেকগুলো, এখানে প্রায় 10 ফিট কেপলারি আছে, 10 ফিট 11 ফিট কেপলারি, এবং 2-3টে মাথা থাকে অরিজিনাল কম্প্রেসারে। আর এখন তো মার্কেটের কম্প্রেসার লাগানো হয়েছে, যে লোকটা এটা ফিটিং করছে উনি ভুল করছে, ভুল করে ক্যাপিলারিগুলো ফেলে দেয় নাই, এবং ক্যাপিলারি আগেরগুলো ছিল একটু চিকন, আর দরকারও এখন একটু মোটা দরকার, যেমন ঠিক এতটুকু ক্যাপিলারি দরকার। তো অতএব কম্প্রেসার নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমরা এটা খুলে ফেলছি। খুলে ফেলার পরে আমরা এটা নতুন করে ফিটিং করব। 370 মডেলের কম্প্রেসারটা এখানে ফিটিং করলে একদম পারফেক্ট হবে। এটা মূলত বডিতে লেখা আছে 24,000 BTU। 24,000 BTU হচ্ছে 2 টন। আর এবং সাইজে এটা ধারণা করা যাচ্ছে যে 2.5 টন। তো অতএব এরা 2 টন 1.5 টন এইভাবেই মার্কেটে বিক্রি হয়। কখনো এরা বলে না যে 2.5 টন কিংবা 2.25 টন কিংবা 3.5 টন। তো যারা এক্সপার্ট আছে তারা এই বিষয়টা ধরতে পারে যে এখানে 2.5 টনের কম্প্রেসার ইউজ করা হয়েছে। তো অতএব আমরা 2.5 টনের কম্প্রেসার নিয়ে আসছি। এটা ফিটিং করলে কুলিং দিবে, এবং ইনডোর আউটডোর সার্ভিসিং করে তারপরে কম্প্রেসার বসাইতে হবে।